প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আম সাধারণ মানুষের একটাই মানে আর কি মেসা বলে এমন এক কলের মানে বিশ্বাস দেওয়াইয়া রাখছেন যে আম মানুষে আল্লাহর কাছে ডাকিলে আল্লাহ শুনে না। এই শুনে না খান কতটুকু বৈধ করার আমি যতটুকু পাইছি যে আবু জাহিলুর গোষ্ঠী ও মাত খান কথা খান কইতা করি গিয়া ও উছিলা দরতা তো ও মাতর উপরে এর হকিকত কিটা জানতাম চাই। রাজিম ভাই কই আপনি প্রশ্ন করছেন ভাই, আল্লাহ আমরা ডাক শুনতে না, এখানে ডাক শুনতে না। কোরআন মাজিদের মধ্যে সূরা ফাতিহা তো সবচেয়ে পহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমারই ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। আমি শর্টকাট আপনাদের কইতে চাই আর দুই কথায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজনের সাহায্য চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজে কইছেন বলে আল্লাহর কাছে সাহায্য চাও। এরপরে আরো বহু জায়গায় কোরআন মাজিদের মধ্যে কইছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই দোয়া সাহায্য, যেরকম মনে হলো ওয়ান্নাল মাসজিদ আল্লাহি ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, ঠিক আছে না? এটা তো আল্লাহর কাছে মনে করিলেন জি মসজিদের মধ্যে আল্লাহর কাছে, জি মসজিদের কাছে আল্লাহর কাছে সাহায্য চাও। তবে আমরা দেখি মনে করি না ওয়াস্তা লইতে লাগবো, মনে যদি হয় না আপনি তাহলে তো যেরকম কিছু মাসে মিসাল দেন বলে কৌটো যেরকম উকিল ধরি না, উকিল ধরিয়া জজ ধরি আমরা, কিছু মানুষের বেশিরভাগ মিসাল এইরকম থাকে যে আমরা উকিল না ধরলে জজ কিলে পাইবো আমরা, বুঝছেন না? তো এইরকম আল্লাহর লোক এইরকম মিসাল দেওয়া তো একদম বিলকুল কুফরি আমি মনে করি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে পয়দা করছেন না, আপনারে যদি আল্লাহ চিনেন না তাহলে ওই বলে করছে সবচেয়ে বেশি তো আল্লাহ চিনভাইতে আপনারে। মাশাআল্লাহ, আমার নাজিম হুজুর তো খুব সুন্দর করে বুঝাই দিয়েছেন। আর আমার সাবির ভাইয়ের প্রশ্ন আসলো যে কিছু মানুষের কইন সমাজত যে আম মানুষে ডাকিলে আল্লাহ শুনতা না, প্রশ্ন ওগুলো তো আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দার ডাক শুনেন। আল্লাহ কইতেন না আয়াতের মধ্যে যে উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ইনো আদ শব্দটা আইছে, ইবাদত শব্দটা আইছে। আল্লাহ কইতেন যে তান কাছে মানুষে ডাকতো, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তান কাছে চাইতো। এবং আল্লাহর এক দাবি হইল কি বান্দা সর্বাবস্থায় তার সমস্ত প্রয়োজন লাগিয়া তার রবর কাছে তার ইলার কাছে খুঁজিত। এখন সাবির ভাইয়ের যে প্রশ্ন আসলো যে সমস্ত মানুষ হলো জাম মানুষে কইলে আল্লাহ শুনতা না, এখন প্রথম দেখা লাগবো কি আল্লাহর বান্দা খারা, আল্লাহর বান্দা আম মানুষ নাইনি। যে মানুষে যে সাবির ভাইরে কইছেন যে আম মানুষের ডাকলে আল্লাহ শুনতা না, এই নরে প্রশ্ন করার দরকার আছে যে আম মানুষ যারা এরা তাকে আল্লাহর বান্দা হইতে পারেন। যদি আল্লাহর বান্দা হইন তো অবশ্যই আল্লাহ ওয়াদা দিতে যে আল্লাহ ডাকলে তান বান্দা যদি ডাক দেন তাইলে তাই শুনবেন। সুতরাং তাই কেমনে কইবা আল্লাহর কথা ডিঙ্গাইয়া গিয়া যে আম মানুষের মাত আল্লাহ শুনতেন, এটা একটা মানে ফালতু কথা। আচ্ছা আমি এটার একটা আল্লাহ পাক রব্বুল আলামিনে উদাহরণ আপনি সাবির ভাইয়ের প্রশ্ন নাই, এটা সাবির ভাই লাগান হাজারো সাধারণ মানুষের মনের প্রশ্ন এবং মনের একটা বিশ্বাস আমি মনে করি, যে কারণে আমরা বাস্তবে দেখতে পাই আমরা দেশাইন তো বিশেষ করে আমরা নর্থ ইস্ট বা ভারত বাংলাদেশ পাকিস্তানের বিভিন্ন জায়গাত মানুষে হুজুরে দাওয়াত দিয়া নিয়া খতম পড়াইয়া পড়াশোনা করাইয়া দোয়া করায়, এমন করে নিজরে যে আমি গুনাহগার, আমার দোয়া হয়তো আল্লাহ কবুল করতে না, আমি কিতা জানি। ও কারণে ও বিশ্বাস থাকিও খতম পড়াইয়া আনিয়া হুজুর দিয়া বাড়াটিয়া দোয়া করানি হয় পয়সার বিনিময়ে। তো এখন দেখা গেছে ডাক দিলেও ডাকার মাধ্যম হইল কি আপনি কইছেন যে বাড়াটি হুজুর কলা নিয়ারি বেশি খতম করানি হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হুজুরে টান কইতরা যে আল্লাহর কইতরা টাইন জালিম হয়ে গেছেন, আল্লাহ তানে মাফ করে দিতা। অথচ বাড়ির মুরব্বী যাইন দোষী বনিয়ারি মন করিয়ারি হুজুর আনছেন হেইন তো আরামসে ঘুরিতরা। হুজুরে টান নষ্টর খতম পড়িলা আল্লাহর কাছে, আর এক্সট্রা টাকাও পাইলা মালিকে দিলা আর হাবিতে হইল। তো এখন এগুলাকে আল্লাহরে ডাকিতে হইলে কিতা করা লাগবো? দুইটা জিনিস লাগবো। আমরা দুইটা জিনিসের অধিকারী যাই নইবা ও এই আল্লাহর কাছে চাইতে পারবা, জানা রাখবা। আপনারা যত মানুষ এই ভিডিওত বক্তব্য শুনবা তারা আমি কইমু কথাটা, আলিমুক্কা আওয়ামুক্কা চান সমস্ত প্রয়োজন লাগিয়া সাহাবায়ে কেরামর ইলাও আকে আছে যে স্যান্ডেলের ফিতা ছিড়িলেও আল্লাহর কাছে কইতা। কোনো একটা অভাব অনটন আইছে তারা ও যে দুই কথা আল্লাহ পাকে কোরআন কইয়া দিয়েছেন, দুই কথার উপরে আমল করে লইতা। কোন দুইটা জিনিস করতে লাগবো? আল্লাহর সাহায্য পাইতে হইলে চায় আলিমুক্কা, চায় আওয়ামুক্কা, চায় ডাক্তার হোক্কা, চায় টাইটেল ফাঁস হোক্কা, চায় হুজুর হোক্কা, চায় ফিরসাব হোক্কা, সমস্তর উপরে কোরআনের এই আয়াতগু লাগু সমানভাবে। আল্লাহ পাকে সূরা বাকারার 45 নম্বর আয়াত কইতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এখানে আল্লাহ কিন্তু
বহুত সুন্দর করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে এমন এক পরিষ্কারই দিছেন যে ফজিলা কইছেন কিতা ওয়াস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ, তোমরা ধৈর্য আর সালাতের মাধ্যমে প্রার্থনা করো। আল্লাহর কাছে চাইতাম কিতা দি ধৈর্য আর সালাত। সুতরাং আমক্কা আর আলিমক্কা সমস্ত মানুষের আল্লাহর কাছে চাইতে হইলে প্রথম হইলে ধৈর্য ধরা লাগবো, দ্বিতীয় হইলো সালাতের মাধ্যমে। এখন এই সাহাবা কেরামর কোনো না কোনো একটা জিনিস সমস্যা হইলে তারা সালাতে দাঁড়াই দিতা। উযু ফড়িয়াও 2 রাকাত সালাত পড়লেন, আপনি সালাত পড়িয়া আপনি কইলেন, আপনি ফরির তোলার বাড়ি যাইবা না, আপনি ফিরসাবর বাড়ি যাওয়া লাগতো না, আপনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হিনো যাওয়া লাগতো না। আল্লাহর ওয়াদা, আল্লাহ কইছেন কিতা ওয়াস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ, কইয়া কইতরা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এবং নিশ্চয়ই উহা কঠিন কাজ খাশিঈন ছাড়া, বিনীতগণ ছাড়া, ভয় যারা করে এরা ছাড়া, কারে ভয় করে? আল্লাহরে ভয় করে, এরা ছাড়া বাকি সবর লাগে কঠিন কঠিন আমি কেন। আর আপনার সমাজের মাঝে দেখবাও ও নিজেরও কোনো সময় ধরো মাথার বেঁধে ধরছে, পইলেও টার্গেট আই দিব দই হাইলিতাম, কিন্তু এখানে প্রথম দায়িত্ব আছে কিতা যে আমার একটা সমস্যা হয়েছে উষ্টা আগে হাইলিছুন, এখানের মধ্যে যে বিপদ আইছে বা কোনো একটা সমস্যা আপনার কেউ মৃত্যুবরণ করে লেছুন বা কোনো একটা লস হয়ে গেছে, যে কোনো সময় ধৈর্য ধরিয়া আমি সালাত হারাই দিতাম। কিন্তু এখানে বড় কঠিন খাম আল্লাহ পাকে নিজে খুদ হইতরা সূরা বাকারা 45 নম্বর আয়াত। সুতরাং সাবির ভাইয়ের যে প্রশ্ন, এই প্রশ্নের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিনে সূরা বাকারার এই আয়াতের মধ্যে দিয়া রাখি দিছেন যে দোয়া যদি কবুল হইতে হয় তে হুজুর আনিয়া বাড়া করে করাইলে কবুল হওয়ার কোনো জায়গাত আল্লাহ পাকে কইছেন না কোরআনের মধ্যে যে তুমি তেন হুজুর দুইজন আনিও, আনিয়া বেশি খতম পড়াইও, বেশি খতম মানে বুঝছেন নি খতমে ইউনুস ইগু পড়াইও বা কোরআন খতম করাইও, করাইয়া দোয়া করাইও, ইলা কইছেন না। আল্লাহ আর কি নাম ডাকা হাজারে খতম নেই যে কোন দুইটা কাম করলে আল্লাহ তাইন কবুল করবা দোয়া, ওয়াস্তাইনু বিস সাবরি ওয়াস সালাত, সবর ধৈর্য ধরা লাগবো আর সালাতের মধ্যে আল্লাহর কাছে খোঁজা লাগবো। ইনশাআল্লাহ যে মানুষে এই দুই কাম করিয়ারি আল্লাহর কাছে চাইবো অবশ্যই অবশ্যই আল্লাহ আমরার আসইন তাইন সারা দিবাও দিবা ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আরো কয়েকটা কোরআনের আয়াত এড করতাম স্যার। ইনো আল্লাহ কোনো শর্ত সাপেক্ষ কিছু দিছেন না, ডাইরেক্ট কইছেন যে যেমন সূরা নিসার 110 নম্বর আয়াত ওয়া ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম, কেউ যদি কোনো মন্দ কাজ করে নিজের উপরে জুলুম করে এরপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ইনো কোনো হুজুরের কথা কওয়া হয়েছে না, কোনো বায়াদুরের কথা কওয়া হয়েছে না, আমুক আর জালিমুক আলিমুক যেই নুক তাই যদি আল্লাহর কাছে তার উপরে জুলুম করিয়া ক্ষমা চায়, আল্লাহর কাছে সজ্জাত ফুরিয়া যদি তোরা বা এমনি হাত তুলিয়া যদি চকুর পানি ফেলায়, তে আল্লাহ কইরা সে আমার ক্ষমাশীল এবং দয়ালু ভাই। এরপরে আরেকটা আয়াত হইল সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আর যারা কোনো অশ্লীল কাজ করিয়া অথবা নিজের উপরে জুলুম করে এরপরে যদি আল্লাহরে স্মরণ করে এবং নিজের পাপ মানে গুনার ব্যাপারে যদি আল্লাহর কাছে মাফ চায়, হে আছে আল্লাহ ব্যতীত তারে গুনাহ মাফ করতে পারে। আরেকটা আয়াত আমি পেশ করতাম স্যার, যেটা হইলো কুলিয়া ইবাদিয়াল্লাযী সূরা জুমারের 53 নম্বর আয়াত, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুলিয়া ইবাদি, হে আপনি কইয়া দেন হে নবী যে আমার বান্দা হলে যারা নিজের উপরে জুলুম করছো তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন এবং নিশ্চয় তাই পরম ক্ষমাশীল এবং দয়ালু। সূরা জুমারের 53 নম্বর আয়াত। এরপরে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ কইরা কেউ যদি তওবা করে এরপরে ঈমান আনে এবং সঠিক সৎ আমল করে তারে আল্লাহ তার গুনারে নেকিতে পরিণত করে দেন, নেকি দিয়া বদলিয়া দিলাইন আর কি, এবং আল্লাহ পরম ক্ষমাশীল এবং দয়ালু। এই এতগুলো আয়াত থাকার পরেও কেউ যদি মনে করে যে আমি পাপী, আল্লাহ আমার কথা শুনতা না, এই আয়াতগুলোর উপরে বাস্তবে আমরা আমল পাই না। এ কারণে আমরা হুজুরের কাছে দৌড়াই, অমুকের কাছে দৌড়াই, অমুকের কাছে দৌড়াই, আমার দোয়া আল্লাহ শুনতা নাই, আমি গুনাহগার, দোয়া করাইলে নেককার বান্দারে দোয়া করাইলে আল্লাহ কবুল করিবা। এইরকম জাতীয় যদি বিশ্বাস থাকে এই আয়াতে গুনাহ করেও তাই মনে করো ইমানও সমস্যা আছে। আচ্ছা, আমি তোরা কই যখন সাবির ভাই কইছেন যে সাধারণ মানুষের ডাকিলে আল্লাহ শুনতা না, আল্লাহ কিতা কইতরা সূরা গাফিরের 60 নম্বর আয়াত, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমরা তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো, আল্লাহ কইতরা তারা ডাকিতাম। এখন রব কিতা খালি আলী মখলর নি আর ফিরসা বল রব নি, রব তো সারা মানুষের, আম মানুষেরও রব, ঠেলাওয়ালারও রব, রিক্সাওয়ালারও রব, নিরক্ষরও রব,
আর ডক্টরেরও রব, ইঞ্জিনিয়ারেরও রব, টাইটেল ভাষারও রব, সবার রব। ওয়াকালা রাব্বুকুম উদউনি, আল্লাহ কইতরা তোমরা আমারে ডাকো, আমি তোমরা ডাকা সাড়া দিমু। আর হইয়া কইতরা যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্তরে জাহান্নামে দাখিল হবে। এখন দোয়া করাটা একটা ইবাদত, এটা আমরা সবার বালা জানা যায়, দোয়া একটা বড় ইবাদত। এখন আল্লাহর কাছে যদি দোয়া আমরা না করি, অহংকার করি আর তা করি বলে না আমি তো ফিরসাবর কাছে না গেলে হইতো না, দোয়া করা নাই লাগিয়া। আর হুজুর বাড়া করিয়া নিয়ারি কোরআন খতম আর বেশি খতম করে দোয়া না করলে হইতো না, আল্লাহ কইতরা জাহান্নামে দাখিল করে হইব। তখন আল্লাহর কথা মানতাম, এই কথাই কিন্তু আমরা আল্লাহ পাকে কোরআন দাখিল করে তৈ দিছেন। এখন কোরআনের আয়াত না মানি আমরা যাইতাম কেন? সুতরাং দোয়া অবশ্যই করতে লাগবো প্রত্যেক মানুষের। দুই কোয়ালিটি যেটা আমি কইছি মেনটেন করতে লাগবো। সূরা বাকারার 45 নম্বর আয়াত অনুসারে প্রথমে ধৈর্য ধরা লাগবো, দ্বিতীয়ত সালাতের মাধ্যমে। অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ সাড়া দিবা। আপনি যে আয়াতটা কইছেন এই আয়াতটা আল্লাহ কইছেন যে উনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো আমি তোমরা ডাকর জবাব দিমু। এখন ইনো তো কোনো বায়া কোয়া হইছে না, ডাইরেক্ট আল্লাহরে ডাকার কথা কোয়া হইছে। এরপরেও যদি কেউ মনে করে যে এটা সবচেয়ে পরিষ্কার আয়াত ওগু আল্লাহ পাকে দিয়েছেন যে তান ডাকার লাগিয়া ওই জন্য তোমার ডাক দাও আমি সাড়া দিমু। এখন আচ্ছা মনে করে নিন আপনার সাদিক ভাই কইলা জাতর ভাই আপনি ডাইরেক্ট আমার কাছে আইবা, আপনার কিতা লাগে আমি দিয়া দিলাম। আমি যদি কি এখন আপনার দারবানটা কই বলে তানে তোরা কোন আমার জিনিস দিতা, আপনি তো রাগ করবা। এখন আল্লাহ ডাইরেক্ট কোন কইলে উদউনি আস্তাজিব লাকুম, এরে বা তোমরা আমার ডাক দাও আমি তোরা ডাকো সাড়া দিমু। এখন এরপরে যদি কই বলে না আজমির শরীফ না গেলে তো হইতো না, এইটার কারণ হচ্ছে কি আমরা কোরআন পড়ি না, বুঝছেন নি কথা, কোরআনের তাফসীর শুনি না। বালা বালা স্কলার হল দরিয়া, আলিম হল দরিয়া, এই শিক্ষক হল দরিয়া তাফসীর শুনলে ও মানুষ এই শিখ হল না অনেক। জি জি আমরা এগুলা শিখতে লাগবো। নবীজির তরিকায় সাহাবীগণ এগুলা দোয়া করছেন এবং কোন জায়গাত কিলা দোয়া আছে এই দোয়াগুলো আমরা প্রতিটা দোয়ার পিছনে ইয়ে আছে, ভালো ভালো অর্থ আছে এবং আল্লাহরে ডাকা ইয়ে আছে। মানে অর্থগুলো আসলে ইয়ে যারা আরবি বুঝে বা অর্থ সহ যদি কেউ দোয়াইকে বুঝতে পারবো আসলে এক একটা দোয়ার অর্থ কত গুরুত্বপূর্ণ এবং দামি। আর একটা হাদিসে কুদসি রয়েছে খুব সুন্দর, শেষ অংশে আমি কইলাইতে যে যে কয়েন যে হাদিসে তিরমিজি শরীফে আইছে, তিরমিজি সুনান তিরমিজি হাদিস 4 নাম্বার, তবে শেষ অংশে ওখানে কইতা যেন ইয়া বনা আদম, হে আদম সন্তান, হাদিসে কুদসি আল্লাহ তাআলা স্বয়ং কইতা ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাত। অর্থাৎ হে আদম সন্তান, যদি তুমি পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে দেখা করো, তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সঙ্গে দেখা করব। হাদিসটি হাসান। তো আমরা সবসময় যে করতাম, এর আগে 2-3টা কথা কইছেন, তো এই আসল উদ্দেশ্য শেষ অংশে একটা কইছেন ওটাও আর মূল অংশ খুব গুরুত্বপূর্ণ, যে আমরা কোন দোয়া করতাম গুনাহ করতাম আর ফাকিতা করতাম, শিরিক করতাম না কোনো কিছুর সাথে। যদি শিরিক বিহীন আমরা আল্লাহর কাছে যদি ইয়ে করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবকিছু মাফ করে দিলেই বা। জি জি আমি আজকের এই যে আমরা টক শোটা ওখানেও শেষ করতাম স্যার, অনেক লম্বা হয়ে গেছে। আপনারা যারা অনলাইনের মাধ্যমে আমরা ভিডিও দেখবা, আমরা পেজটা ইসলামিক টক শো পেজটারে ফলো করবা এবং আপনারা মতামত কমেন্ট বক্সে জানাইবা। আর আপনারা জানাইবা কোন বিষয়ে আমরা নেক্সটে আলোচনা করা দরকার, আপনারা মতামত ইনশাআল্লাহ জানাইবা।